ফেসিলিটি 5 লাখ টাকা পর্যন্ত ট্রিটমেন্ট সেম ফেসিলিটি করার লিগে সবাই ইনস্ট্রাকশন দিয়েছে। আমিও কিন্তু তার ফেসিলিটি বুক করতে পারবো, সবাই এখানে সবাই নির্দেশে আপনার লগে জনসংযোগ করতে আইছি। আপনারা ভালো আছেন নি? হ্যাঁ, মোদিজির শাসনে খুশি নি? মোদিজির শাসনে খুশি নি? আয়ুষ্মান কার্ড হয়েছে নি? কেন বাড়ির সবাই ভালো আছেন? মোদিজির শাসনে খুশি নি? সবসময় সমর্থন করি। আচ্ছা আচ্ছা, প্রেসিডেন্ট ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ওই আরেকজন ব্রাহ্মণ চাকরি লিগা চেষ্টা করতে পাঠাইছি। এমনি আয়ুষ্মান কার্ড করছেন নি? বলছে না তো এটা যে কি আপনারা শুনলেন সেখানে জনসংযোগে বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য। খানিকটা ব্যক্তিগত আলাপ, তার পাশাপাশি সেখানে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে বিজেপি সরকারের আমলে কি কি পেয়েছেন সুযোগ সুবিধা কার্যত তা জানতে চেয়েছেন। নাগরিকদের তরফে কথা রয়েছে, আবার সরকারের তরফে যেসব সুবিধাগুলো দেওয়া হয়েছে তাতে নাগরিকরা যে খুশি তাও তো সেখানে তুলে ধরা হচ্ছে। সেই দিক থেকে আমরা কিছুটা দৃশ্য, কিছুটা সরাসরি মুহূর্ত আমরা আপনাদের কাছে তুলে ধরছি, তাতে আপনারা হয়তো স্পষ্ট হয়ে গেছেন। দেশের শাসন ক্ষমতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের শাসন ক্ষমতায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি সরকার, ডাবল ইঞ্জিনের সরকারের আমলে দেশ জুড়ে উন্নয়নের বার্তায় বিজেপি এই সময়ের মধ্যে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন শাসনকালের 11 বছরের সাফল্যের কথা তুলে ধরা হয়। জনতার দরবারে সেখানে পৌঁছে গেছেন বিভিন্ন স্তরের নেতৃত্ব, তারা তাদের বক্তব্য তুলে ধরছেন। সরকারের আমলে যেসব কাজকর্ম হচ্ছে, বিভিন্ন প্রকল্পের কাজ হচ্ছে, তাতে সরাসরি মানুষ সেগুলো পাচ্ছেন কিনা তার একটা সরেজমিনে তদন্ত বোধ হয় এই পরিদর্শনকালে উঠে আসছে। সেদিক থেকে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন। 7 রামনগর মণ্ডলের অন্তর্গত 35-36 নং ওয়ার্ডের 32 নং বুথ এলাকায় এই জনসম্পর্ক অভিযানে সেখানে সামিল হয়েছেন বিজেপির সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য। সে সময় কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সেই সময় সাধারণ মানুষের কাছ থেকে অনেক কিছু শুনেছেন, তার পাশাপাশি সাধারণ মানুষের কাছেও সরকারের উন্নয়নমূলক বার্তা পৌঁছে দিয়েছেন। সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়া কি বলছেন অসীম ভট্টাচার্য আমরা একবার শুনব। আপনারা জানেন যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 11 বছর প্রধানমন্ত্রী হিসেবে ওনার কার্যকাল সম্পন্ন করেছেন কিছুদিন আগে। তো দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 11 বছরের যে কার্যকাল এবং দেশের জন্য যে কাজগুলি করেছেন, উন্নয়নমূলক কাজগুলি করেছেন, সেগুলি জনসাধারণের কাছে তুলে ধরার জন্য আজকের 7 রামনগর বিধানসভার অন্তর্গত 35 নম্বর ওয়ার্ডের 32 নং বুথে আমরা প্রত্যেকটা বাড়িতে জনসম্পর্ক করি এবং সেই জনসম্পর্কের মধ্যে দিয়ে প্রত্যেকটা জনসাধারণের খোঁজখবর নিই এবং আমাদের রাজ্য সরকার যে ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছে এবং আমাদের কাউন্সিলররা যে ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছে সেগুলিও পরিদর্শন করি। এবং এই জনসম্পর্কের মধ্যে দিয়ে একটা জিনিস পরিষ্কার যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে 11 বছরের যে কার্যকাল এবং আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের যে কার্যকাল এবং আমাদের যে মেয়র এবং 7 রামনগর বিধানসভার যিনি বিধায়ক উনি যেভাবে কাজ করছেন সমস্ত কর্পোরেটর নিয়ে, এই 32 নম্বর বুথের সকল জনগণ খুশি এবং দীর্ঘদিনের জলের সমস্যা ছিল, রাস্তাঘাটের সমস্যা ছিল, এগুলি সংস্কার হয়েছে, মানুষ প্রচণ্ড খুশি। এবং বিশেষ করে আমাদের রাজ্য সরকারের যে 7 বছর অতিক্রান্ত হয়েছে, আমাদের রাজ্য সরকারের কাজে এই অঞ্চলের জনগণ খুব খুশি। এবং বিশেষ করে এই অঞ্চলের যারা গরিব শ্রেণীর মানুষ আছে, মানে দীর্ঘদিনের অনেকের পাওয়া ছিল যে একটা সোশ্যাল পেনশন, বৃদ্ধ ভাতা, 2000 টাকা করে একটা ভাতার ব্যবস্থা করা, আমাদের কর্পোরেটররা, আমাদের তুষারকান্তি ভট্টাচার্য মহোদয় এবং আমাদের নীতিদেব ওনারা চেষ্টা করেছেন ওনাদের কোঠা থেকে অধিক সংখ্যক যে ভাতা যাতে এই বুথের মধ্যে দেওয়া যায় এবং অনেকেই খুশি যে ভাতা 700 টাকা ছিল আজকে 2000 টাকা ভাতা হয়েছে। অনেকেই খুশি আয়ুষ্মান কার্ড পেয়ে এবং মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা কার্ড পেয়ে সবাই খুশি। আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকটা জনগণের খোঁজখবর নিয়েছি এবং বিশেষ করে যারা অসুস্থ রয়েছে তাদেরও আমরা খোঁজখবর নিয়েছি এবং আমাদের বুথ সভাপতিদের নির্দেশ দিয়েছি যে সবসময় জনসম্পর্ক করে তাদের খোঁজখবর নেওয়ার জন্য। আমরা তার জন্য এই জায়গার মধ্যে আজকে জনসম্পর্ক করেছি। আমাদের
সদর জেলার 7টা মণ্ডল রয়েছে, সমস্ত জায়গার মধ্যে এই ধরনের জনসম্পর্ক চলছে। আমাদের এই জনসম্পর্কে আমাদের মাঝে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সাতরামনগরের অমিতাভ ভট্টাচার্য, আমাদের মেয়র ইন কাউন্সিল তুষারকান্তি ভট্টাচার্য, আমাদের কর্পোরেটর নীতিদেব, আমাদের মনোনীত কর্পোরেটর এবং রাজ্যের প্রাক্তন সভাপতি মনোজ কান্তি দেবরায় সহ এখানে প্রাক্তন কর্পোরেটর ডালিয়া সিনহা মহোদয় উপস্থিত আছেন। তো ওনাদের সঙ্গে নিয়ে আমরা আজকে এই জনসম্পর্ক করি এবং প্রত্যেক মানুষ খুব খুশি, এবং যে জায়গার মধ্যে আমাদের যেখানে রেকটিফিকেশন করার দরকার, যে প্রত্যেকের কোন জায়গাগুলি আপনারা অভিমত দেন যে কোন জায়গাগুলিকে রেকটিফিকেশন করা উচিত, আমাদের দিশা দেখাবেন এবং প্রত্যেকটা পরিবারের থেকে মতামত নিয়ে আমরা চলার চেষ্টা করব এবং যে জায়গার মধ্যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি মানে অচিরেই মিটে যাবে। বিশেষ করে এখানে এই অঞ্চলের দীর্ঘদিনের জলের সমস্যা ছিল, মানুষ এতটা খুশি এই অঞ্চলে মধ্যে প্রত্যেকটা বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে, যে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ছিল এবং সে থেকে মুক্তি পেয়ে প্রত্যেকটা পরিবার খুব খুশি। এবং সেখানে ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছু এত সুন্দর ফার্নিশভাবে করা হয়েছে, বিশাল বড় একটা রাস্তা পেপার ব্লক দিয়ে সেখানে রাস্তা তৈরি করা হয়েছে এই বুথের মধ্যে। মানুষ এত খুশি, যে জায়গার মধ্যে দিয়ে সাইকেল নিয়ে চলাচল করাও দুষ্কর ছিল, সেই জায়গার মধ্যে একটা অটু, যে গলিপথে একটা অটু অনায়াসে ঢুকে যেতে পারে এবং তাতে প্রত্যেকটা জনগণ খুশি। মোদিজির যে এই কাজকর্ম তাতেও খুশি এবং আমাদের রাজ্যের সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উপরে সাধারণ জনগণ খুশি আছে। আমরা প্রত্যেকের সহমতের ভিত্তিতে এবং সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই এবং তার জন্য এই জনসম্পর্ক। থ্যাংক ইউ। আপনারা শুনলেন সেখানে জনসম্পর্ক অভিযানের প্রেক্ষাপটে কি বলা হচ্ছে, তার পাশাপাশি এই সময়ের মধ্যে তারা তাদের বক্তব্যের কথা জনসাধারণের কাছে তুলে ধরছেন। গোটা রাজ্যেই সেখানে বিজেপির কর্মসূচি, তার মধ্যে জনসম্পর্ক অভিযান একটি অন্যতম। আপনারা দেখতে থাকুন PB24।